হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও জাস্ট ফাটাফাটি আছি। আর এই রাস্তাটা দেখে তো আরও মনটা আনন্দে নেচে উঠলো। আচ্ছা লোকমশাই, আপনারা তো পুজো চলে আসলো, এদিকে কমেন্টে একবারও একজনও কেউ বললেন না আপনাদের শপিং কমপ্লিট কিনা। অবশ্যই জানাবেন কিন্তু এই ভিডিওটাতে। তো কি সবার মনে অনেক প্রশ্ন ছিল, আইটিএ মোড়ের প্যান্ডেল কবে উদ্বোধন হবে, আইটিএ মোড়ের প্যান্ডেল কবে উদ্বোধন হবে। তো নাও, আইটিএ মোড়ের প্যান্ডেলের উদ্বোধন কবে হবে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিয়ে দেব। আর আইটিএ মোড়ের প্যান্ডেল উদ্বোধন হওয়ার আগেই মানুষের এত ঢল নেমেছে যে দাঁড়ানো মুশকিল হয়ে গেছে। কি এবার আপনারা আসছেন তো কল্যাণী আইটিএ মোড়ে? আরে ধুর মশাই, কল্যাণী আইটিএ মোড়ে যাবো কি করে? আমি তো জানি না কি করে যেতে হয়। আচ্ছা আচ্ছা, অত রাগ দেখাতে হবে না, আমি বলে দিচ্ছি একদম বাংলায় পাতিভাবে শুনে নেবেন কিন্তু আপনারা। এরপরে রাগ দেখাবেন না। চলুন, কৃষ্ণনগর থেকে যারা আসছেন তারা একদম ডাইরেক্ট কল্যাণীতে নামবেন। কল্যাণীতে নেমে যে কোনো অটো বা টোটোকে বলবেন আমরা কল্যাণী আইটিএ মোড় যাবো, ব্যাস একদম সামনে নামিয়ে দেবে। সিম্পল ইজ দ্যাট। এবার যারা শিয়ালদা থেকে আসবেন তারা যে কোনো কৃষ্ণনগর সিটি লোকাল, গেদে লোকাল, আরও শান্তিপুর লোকাল যে কোনো একটা ট্রেনে উঠে পড়ুন। উঠে আপনারা কল্যাণীতেও নামতে পারেন, আদারওয়াইজ সবচেয়ে ভালো হবে ঘোষপাড়া স্টেশনে নেমে পড়ুন। কল্যাণী ঘোষপাড়া, ঠিক আছে? আমি জানি এই সময় ঘোষপাড়ায় নামাটা একদম ইম্পসিবল ব্যাপার, যদি নামতে পারেন দ্যাটস টু গুড। তো ঘোষপাড়া অথবা কল্যাণীতে যে কোনো একটা স্টেশনে নেমে পড়ুন। ঘোষপাড়া স্টেশনে নামলে আপনাকে কোনো অটো বা টোটো ধরতে হবে না, পায়ে হেঁটেই 2-3 মিনিটের রাস্তায় আপনারা চলে যান আইটিএ মোড়। আর যদি কল্যাণীতে নামেন যে কোনো নেমে অটো বা টোটোকে বলবেন আমরা কল্যাণী আইটিএ মোড় যাব, একদম পাতিভাবে নামিয়ে দেবে আপনাদের আইটিএ মোড়ে। আর এই যে দেখুন দেখুন, একদম প্যান্ডেলের একদম এক্স্যাক্ট কালারটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এইটাই হচ্ছে প্যান্ডেলের একদম এক্স্যাক্ট কালারটা। এরপর কিন্তু আমাকে রাগ দেখাতে পারবেন না, বলবেন না যে রোজ রোজ কেন ভিডিও দিচ্ছ না। নাও, ভিডিও চলে এসছে। আর যারা ইউটিউব থেকে দেখছো বন্ধুরা, এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে এতদিন তোমাদের ওয়েট করিয়েছি। প্রমিস করছি এরপর থেকে রোজ ভিডিও দেবো আর কান ধরে উঠবস করে নিচ্ছি বন্ধু। আচ্ছা মশাই, আপনাকে এতজন সাবস্ক্রাইব করে রেখেছে, তাদের ভালোবাসার মূল্য আপনি একদমই দেন না। সেই কবে একটা ভিডিও দেন, তারপরে গিয়ে আবার সেখানে ভিডিও দেন, কেন? এটা কেন? আচ্ছা আচ্ছা বাবা, হয়েছে, বললাম তো এবার থেকে রোজ ভিডিও আসবে। তো প্লিজ বন্ধুরা রাগ করো না, ঠিক আছে? যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এত বকবক করছি, আসল কথাটাই মাথা থেকে বেরিয়ে গেছে, দেখেছেন? ভাগ্যিস মনে করিয়েছেন। আরে বাবা, প্যান্ডেলের উদ্বোধনটা কবে সেটা জানতে হবে তো নাকি? হ্যাঁ, আমারও তো বলতে হবে তোমাদের। আমাদের আইটিএ মোড়ের প্যান্ডেল উদ্বোধন হচ্ছে মহালয়ার দিন, মানে আগামীকাল। আপনারা আসছেন তো? আমিও কিন্তু আসছি, আপনারা চলে আসবেন। আর অবশ্যই প্যান্ডেলটা কীরকম হয়েছে জানাবেন। আর যারা যারা আমার সাথে আইটিএ মোড়ে দেখা হবে, পরের দিন মেসেজে এসে বলবেন না কালকে আপনাকে দেখেছি। যখনই দেখা হবে ডেকে নিয়ে গিয়ে অবশ্যই 1 প্লেট মোমো বা ফুচকা বা আপনার যেটা পছন্দ হয় আমাকে খাওয়িয়ে দেবেন। এটা বলেছি বলে আবার বলবেন না যে বাবা কি হ্যাংলা। আমি এরকমই। তারপরে দেখলাম এই কাকা নাকি চায়ের ভাঁড় পুড়িয়ে চা তৈরি করছে। বেশ একটা ইউনিক জিনিস দেখতে পেলাম। তো দাঁড়িয়ে পড়লাম যে দেখা যাক কীরকম হয় চাটা খেতে। এই চাটার নাম ছিল তন্দুরি টি। তো দেখা যাক, আমি এটা নতুনত্ব দেখলাম। বিশ্বাস করুন বন্ধুরা, মুখে দিতেই জাস্ট চুমু চুমু। আরে মশাই, অনেক বড় বড় রেস্টুরেন্টের চা তো খেয়েছেন, কফি খেয়েছেন, একটু এই জগতে নেমে আসুন। জগতের এই ছোটো ছোটো দোকানগুলোতে একটু ট্রাই করুন, দেখবেন অতটাও খারাপ বানায় না। আর কাকা থাকছে পুরো লক্ষ্মী পুজো পর্যন্ত, আর 24 ঘন্টা কাকার দোকান খোলা। যারা কল্যাণীবাসীরা আছেন প্লিজ একটু কাকার দোকানে এসে চাটা খেয়ে দেখবেন কীরকম হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। ধুর ব্যাং, আসল কথাটাই বলছি না, কী করে যাবেন কাকার দোকানে? প্যান্ডেলের পিছনেই দেখবেন রাস্তাটায় একদম লেখা রয়েছে তন্দুরি টি। তো অবশ্যই আসবেন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন শপিং কমপ্লিট।